তুমি কতটা সুন্দর তা তোমার রূপ দেখে নয়, তোমার মন দেখে বোঝা যায়। তুমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহার দেখে বোঝা যায়। তুমি কতটা ভালোবাসো তা তোমার উপহার দেখে নয়, তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায়। আসসালামু আলাইকুম। লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি তাহমিনা বলছি ঢাকা থেকে। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আর আজকের ভিডিওটাও শুরু করছি বরাবর রাত থেকে। এখানে আমি রাতের জন্য রান্না করছি। এখানে আমি ঢেঁড়স ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। তাই প্রথমে কড়াইটা গরম করে ওখানে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপরে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আর আমি যখনই চিংড়ি মাছ দিয়ে কিছু রান্না করি, আমার আগে থেকে চিংড়ি মাছ ভেজাতে মনে থাকে না। এর জন্য আমি আগে থেকেই চিংড়ি মাছ ধুয়ে প্যাকেট করে রাখি, যেন মনে না থাকলেও একটা বের করে সাথে সাথে আমি রান্নাতে দিয়ে দিতে পারি। আর আমি বরাবরই চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স ভাজি করলে এভাবে লম্বা লম্বা করে কেটে নিই, আর যদি খালি ভাজি করি তাহলে গোল গোল করে কেটে ভাজি করি। আমার ভাজিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। তারপরে আরেকটা কড়াইতে আমি তেল গরম করে পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিয়েছি। তারপরে এখানে আদা রসুন বাটা লবণ দিয়ে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি অল্প পরিমাণ পানি দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই তো আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখন এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কি মাছ আমার সঠিক নামটা মনে নাই, তাই আমি বলতে পারছি না, কিন্তু মাছগুলো খেতে খুবই ভালো লাগে আমার কাছে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এই তো আমার মাছগুলো কষানো হয়ে গেছে। আমি এখন মাছগুলো উঠিয়ে নিব। আর এখানে আমি ফ্রোজেন করা সিমের বিচি দিয়ে দিচ্ছি। এগুলো আমি হালকা ভাপ দিয়ে ডিপে ফ্রোজেন করে রেখেছিলাম। এগুলো দিয়ে আমি আজকে মাছটা রান্না করে নেব। আমি নেড়ে চেড়ে বিচিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি, যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর আপনারা যারা নতুন আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর বিচিগুলো কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে বিচিগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আর প্রায় আমার হাফ সিদ্ধ হয়ে এলে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। আর আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এখানে আমি ধনিয়া পাতার কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখানে জান্নাতের বাবা রাতে বাসায় আসার সময় আম নিয়ে এসেছিল, ওগুলোই বের করে মেয়ে আম খাবে তাই কেটে দিচ্ছিল। তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমার মেয়ের সামনে ক্যামেরাতে ধরাতে সে বলছিল, হাই গাইস, আমি এখন আম খাচ্ছি, আল্লাহ হাফেজ। এখনকার বাচ্চাদের মোবাইল আর টিকটক দেখে ওদের কিছু শেখাতে হয় না, ওরা সব কিছু এমনিতেই শিখে যায়। বেশ কিছুদিন যাবৎ ছেলেদের রুমটা ক্লিন করা হয়নি, মানে আমার ক্লিন করা হয়নি। আমার বড় ছেলে যতটুকু পারে ও ক্লিন করে। আমি ছোট থেকে ওকে চেষ্টা করেছি যে টুকটাক আমার সাথে ঘরের কাজ করানোর জন্য। ছেলে দেখে যে ঘরের কোনো কাজে হাত দিবে না এমনটা নয়। আমার মনে হয় ছেলেদেরও সব কাজ শেখা উচিত, কারণ আল্লাহ কখন কাকে কোন পরিস্থিতি রাখে এটা বলা যায় না। সেদিন পুষ্পা লাইফস্টাইলের পুষ্পা আপুর ব্লগ থেকে দেখলাম টিভিটার পিছনের যে ময়লাগুলো ওগুলো ঠিকমতো ক্লিন না করাতে টিভিটাতে একটু সমস্যা দেখা দিয়েছে। সেই ভয়ে আমিও আমার টিভিটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি আজকে। আসলে টিভিটা একটু বড় আর পিছনে একটু আলগা থাকাতে আমার ক্লিন করতে কেমন জানি একটা ভয় লাগে, মনে হয় যেন পিছন দিয়ে পড়ে যাবে। তারপরেও আজকে ক্লিন করে নিয়েছি। আর এখানে আমি আমার সুকেসটা মুছে নিচ্ছি খুব ভালোভাবে। আর কিছুদিন যাবত টানা বৃষ্টি হওয়াতে এই যে দেখেন প্রত্যেকটা জিনিসের ভিতরে ফাঙ্গাস পড়ে গিয়েছে। আর এগুলো হচ্ছে সব আমার বড় ছেলের মাদ্রাসা থেকে পাওয়া পুরস্কারগুলো। তো আমি আমার পুরো ক্যাবিনেটটা উপর থেকে যতটুকু পারছি ক্লিন করে নিয়েছি। আর পুরো রুমটাকে আমি অফ ক্যামেরায় ক্লিন করে পরিষ্কার করে মুছে নিয়েছি। আর এই যে আমার রুমের ফাইনাল লুক। আসলে আমি প্রায় 3 বছরের উপরে হবে, 4 বছরের কাছাকাছি এই বাসায় আছি। তো তখন আমার ছোট ছেলেটা অনেকটা ছোট ছিল আর মেয়েটাও ছোট। তো ওরা মিলে আমার ঘরটার অবস্থা পুরো 12টা বাজিয়ে দিয়েছে। আসলে বাচ্চাদের কথা আর কি বলবো, যখন যেটা মাথায় আসে তখন সেটাই করে। দেয়ালে আঁকিয়ে পুরা দেয়ালগুলো একেবারে অবস্থা খারাপ করে দিয়েছে। আর আমরা মায়েরা যতই চেষ্টা করি, ছোট ছোট বাচ্চা থাকলে রুমটাকে দেখা যায় অতটা ক্লিন করে রাখতে পারি না। তারপরে যতটুকু চেষ্টা করি একটু ক্লিন রাখার। আর অপেক্ষা করছি কবে বাচ্চাগুলো বড় হবে আর ঘরটাকে মনের মতো করে সাজাবো।
আর এখানে আমি একটু সেমাই রান্না করে নিচ্ছি। আর এদিকে সেমাই ভাজতে ভাজতে আমার এদিকে বলক এসে দুধগুলো সব পড়ে গিয়েছে। আর এখানে আমি একটু ঘি দিয়ে সেমাইগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই সেমাইটা কাঁচা রান্না করলে আমার কাছে অতটা ভালো লাগে না, আর খালি ভেজে নিলেও অতটা ভালো লাগে না, তাই আমি একটু ঘিয়ে খুব ভালোভাবে ভেজে নিই। এখানে আমার সেমাইটা ভাজা হয়ে গেছে, আমি এখন দুধের ভিতরে সেমাইটা দিয়ে দিচ্ছি। আর আজকে সেমাইতে আমি চিনি ব্যবহার করব না, এখানে পুরো রান্নাটাই আমি কনডেন্স মিল্ক দিয়ে করব। আর সেমাইটা দিয়ে আমি এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। অনেকেই মিষ্টি খাবারে লবণ খায় না, কিন্তু আমার কাছে লবণ না দিলে খেতে ভালো লাগে না। আর এই সেমাইটা আমার বাসায় মোটামুটি সবাই খুব পছন্দ করে। আর এখানে আমি পরিমাণ মতো কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। সেমাইটা মিষ্টি হতে যতটুকু লাগবে অতটুকুই দিয়ে আমি নাড়াচাড়া করে আর একটু রান্না করে নামিয়ে ফেলবো। একটু পাতলা অবস্থায় আমি সেমাইটা নামাবো, কারণ ঠান্ডা হলে এটা ঘন হয়ে যাবে। তো আজকের জন্য এটুকুই। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।